তো হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তা আজকে ফার্স্টেই তুলবো শাক, তাই আজকে মাঠে চলে এসেছি শাক তুলতে। তো মাঠে কি কি শাক লুবো আপনাদেরকে দেখাবো। তো আজকে তুলছি কুলেখাড়া শাক। কুলেখাড়া শাক খেলে নাকি বলছে রক্ত তৈরি হয়, আর দেহের মধ্যে প্রচুর ভিটামিন এই কুলেখাড়া শাক খেলে। তাই 4-5 দিন থেকে জ্বর, তো মুখেতে কোনো স্বাদই নাই। তো কুলেখাড়া শাক এমনতেই খসখসে, দেখি কেমন লাগবে খেতে। তবে শাকটা ভাজি করব না, কেন ভাজি করব না এই কারণেই, মুখে থেকেই মজা নাই, ভাজি করলে জানি না খেতে কেমন লাগবে না লাগবে। তো ওই কারণেই শাকটা আজকে সিদ্ধ করব। সিদ্ধ করে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আমি ছানবো, দেখি যে কেমন লাগছে মুখে। আর শাক তুলতে খুবই ভয় লাগছে, কেননা আমাদের এই মাঠগুলোতে প্রচুর জুক হয়ে গেছে, আমাদের ছাগলের পায়ে লেগে চলে আসছে বাড়িতে। আর আপনারা যদি জুকের সাইজ দেখেন, যে জুকের ওজন দেখেন, তো মাথা খারাপ হয়ে যাবে। এক একটা জুক 250 গ্রাম 300 গ্রাম ওজন হচ্ছে। তাই আমার শাক তোলা কমপ্লিট হয়ে গেল। তো আমি শাক নিয়েছি 3 রকম, একটা কুলেখাড়া শাক, আর একটা শুশুনি শাক তুলেছি, আর কলমি শাক। তো যাক, এবার শাকটা বেছে কেটে লিখতে হবে। তো আমার কাটা কমপ্লিট হয়ে গেল, আমি সব শাক কোটাই কেটে নিলাম ছোটো ছোটো করে। শুশুনি শাকটাও কাটি নাই। তো এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, আর পরিমাণ মতো কিছুটা পোস্ত। তো আজকে বিলাতি দিয়ে, তো আজকে মাছ রান্না করব সর্ষে পোস্ত বিলাতি দিয়ে মাছ। তো আজকে পতিলাতে করে রান্না করব। তো প্রথমেই পতিলাটা চাপিয়ে দিয়েছি, পতিলাটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার বিলাতিগুলো আমি দিয়ে দেবো। তো বিলাতিগুলো আমি সব দেওয়া হয়ে গেল। এবার ভালো করে নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করার পর একটুকু, তো কালকে বিকালে আমার মেজো ছেলেটা মাছ ধরতে গেছিলো, তো 2টো মাছ পেয়েছিল। তো কালকে সন্ধ্যে দিকে ভেজে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমার বিলাতিতে মশলাগুলো দিয়ে দেবো। তো ফার্স্টে হলুদ দিয়ে দিলাম, তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তো ভালো করে নাড়াচাড়া করে নেবো। 10 মিনিট সিদ্ধ হতে দিতে হবে। 10 মিনিট সিদ্ধ হোক, তারপরে আপনাদেরকে দেখাবো। তো আমার এদিকে মশলা জল দেওয়া সব হয়ে গেছে, কেননা আমি ওই ভিডিওগুলো করেছিলাম। তো আমার সব হাফ হাফ হয়ে গেছে। তো আমার বিলাতিগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এখন কিছু মানুষ হচ্ছে স্বার্থবাজি, কেননা আমি আজকে 4 দিন থেকে জ্বরে পড়ে আছি। তো একবার ওষুধ নিয়ে এলাম, তো ওই ওষুধে জ্বর ছাড়লো না। আমি জানি যে ওই জ্বরের ওষুধ খেলে আমার জ্বর ছাড়বে না, অ্যান্টিবায়োটিক খেতে হবে। তো আমি যে ডাক্তারকে বললাম, তো আমি জানি তো যে অ্যান্টিবায়োটিক না খেলে আমার জ্বর ছাড়বে না, তা আপনি অ্যান্টিবায়োটিক দিলে না। ওই যে সবাই তো নিতে পারে না, ওই কারণেই আমি দিই না। সবাই দাম শুনে ঘাবড়িয়ে যায়। তো এখানে আনমুলকে ভাত দিয়ে দিচ্ছি, এবার আনমুল খেয়ে বলবে কেমন হয়েছে তরকারিটা। তো আনমুল বলছে খুব সুন্দর হয়েছে তরকারিটা। তো এই আমি ভাত বেড়ে নিয়েছি, কচু সানা, আলু সানা, শাক সানা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ভিডিওটা যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন।